টিনাকে নিয়েই বলতে গিয়ে আমরা মুভ অন করতে পারি, মানে আমি আমার ক্ষেত্রে বলছি মুভ অন করতে পারি, ইচ্ছেও করে। টিনার ব্যাপারেও অনেক নতুন নতুন তথ্য আছে যেগুলো বিভিন্ন ভিডিও তুলে আনতে ইচ্ছে করে, কিন্তু এরা পড়ে আছে সেই পুরনো কাসুন্দিটাকে ঘেঁটে 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 করবে বলে। এবং বাজে কথা রটালে বলতে তো হবে। প্রথমে বলছে টিনাকে চরিত্রহীন, যাই হোক এটা ফোকলার অবদান। প্রেম করে বার করে নিয়ে এসেছিল না, প্রেমিক প্রবর, যাকে বিশ্বাস করেছিলাম তার কল রেকর্ড শুনে। তো যাই হোক, বললাম না, মানুষকে চোখে না দেখলে তার মানে বেশি তার সম্বন্ধে না জানলে কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। তো যাই হোক, ফোকলার যে অবদান সেটা সম্বন্ধে পরে আসছি। আজকে ওই খেতাকুরানি বুড়ি বলছে যে টিনা প্রচণ্ড লেজি ছিল এবং কোন পরিবার ওর এই মানে কুঁড়ে মিটার সহ্য করবে। ওরা তবু 5 বছর করেছে, টিনা লেজি ছিল। ডিয়ার ফ্রেন্ডস, আমার না কেমন মনটা খারাপ হয়ে যায় যে পয়সার জন্যে এরা হাঁটুর বয়সী একটি মেয়েকে কোথায় নামাবে। সে আজ পরিস্থিতির শিকার, সে 2 পয়সা কামালে না 4টে হাত এগিয়ে আসে। মানে ওদিক থেকে ভাই কাজ করে না, তোমরা বুঝতেই পারছো, তাহলে ওদিক থেকে বক যেটা বলেছে সেটা কিন্তু জাস্টিফাইড। কারণ একটা 26 লাখ টাকা রোজগার করা 1 বছরের মেয়ে, তার ইয়েতে একটা পয়সা থাকে না কেন? বাঙালিয়ানা বললো 2 লাখ টাকা তুলে নিয়েছে ফোকলা, অ্যাকর্ডিং টু বাঙালিয়ানা, বুঝতে পারছো? এবং বাঙালিয়ানার কথাটা কি বলেছে যে তোর কাছে থাকবে না, তুই বাজে খরচা করিস, ওই জন্য আমি তুলে নিলাম। ভাষাটা, লেজাটা, ভঙ্গিটা শুনে বুঝতে পারছো ফোকলার কথা। তো ফোকলা সরিয়ে নিয়েছে কিন্তু 2 লাখ টাকা, তাহলে বাকি 26 লাখ টাকা যদি ধরি, 24 লাখ টাকা গেল কোথায়? সুতরাং বোঝাই যায় যে 3টে হাত এরম করে এগিয়ে আসছে। ও একটা পয়সা কামালে, মেয়েটার মানসিক অবস্থা বুঝতে পারো? তার কি মনে হয় না যে আজকে আমি আমার বাড়ির লোকের কাছেও একটা ইনকাম করার মেশিন এবং এটিএম কার্ড, তাই না? বাড়ির লোক তো ভালোবাসবে না? হ্যাঁ, কোনো বড় ছেলের জায়গায় টিনা দাঁড়িয়েছে ভেবে যে গর্ববোধটা করতাম, সেই গর্ববোধটা এরা রাখতে দিল না। হ্যাঁ, একটা বড় ছেলে যদি দাঁড়ায় চাকরি বাকরি করে, সে তো পরিবার দেখবে। টিনা আমাদের মানে উইমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক। টিনা তার পরিবারকে সে ঠিক এইভাবে দেখছে, এটা বিশ্বাস করে খুব খুশি হয়েছিলাম। কিন্তু সেটা ডিমান্ড বা দাবি কোনো মতেই হতে পারে না, যেখানে বাবা সরকারি চাকরি। টিনা একটা টাকা কামালেও তো দাদার হাতে এগিয়ে আসছে। ওদিক থেকে বক আছে, কারণ বকের ওই কাজ করতে পারুক না পারুক, ওই লিগাল টিমটা তো আছে। এগুলো সমস্ত আমার অনুমান, কারণ আমি যুক্তি দিয়ে পর্যালোচনা করছি। তো বক আছে, বকের টিম আছে, বুঝতে পারছো? আর একটা হাত হচ্ছে তো ওর নিজের চালানোর ব্যাপার স্যাপার আছে। ওর নিজের সংসারটা তো নিজেকেই চালাতে হয়, ঠিক আছে? তো অবশ্য টিনার মাকে এই ক্ষেত্রে কিন্তু কিছুটা নম্বর দেওয়া যেতে পারে। টিনার মা বেশ সুন্দর করে মাঝে মাঝে গুছিয়ে দেন টিনাকে, সবজিপাতি, তারপরে আরও কি সেদিন যেন দেখলাম, কোথায় যেন একটু মাতৃত্বের ছোঁয়া, বেশ ভালো লাগলো। আমি পারিবারিক বন্ধনটাকে দেখতে চাই, আর কিছু না। আচ্ছা, এটা গেল। আরেকটা কথা শোনো, সেই মেয়েটা স্বামীর বাড়ি থেকে প্রেমিকের হাত ধরে বেরোয়নি, স্বামী তাড়িয়ে দিয়েছিল। কারণ স্বামী দেখেছিল যে স্ত্রী যখন বলেই দিয়েছে সালিশি সভায় ব্লগিং করব না, তাহলে এই মানুষটাকে পুষে আর লাভ নেই। আর এই যে কেতাকুরানি বুড়ি বলছে যে ওই গিলা দেবী নাকি বাচ্চাটাকে ট্যাঁকে নিয়ে কাঠের জালে রান্না করতো, ওটা হচ্ছে বাচ্চাটাকে মাতৃহারা করার একটা তোমার মহড়া চলতো। মহড়া মানে হচ্ছে একটা রিহার্সাল চলতো। বাচ্চা যেরকম ওর বাপ করেছিল ছেলে কেড়ে নেওয়ার নাটকের আগে, 15 দিনের জন্য বাচ্চাটা মা থেকে কেড়ে এনেছিল প্র্যাকটিস করাবার জন্য যে দুধের বাচ্চা মা ছেড়ে থাকতে পারে কি না। তখন তাদের মনে হয়নি যে বাচ্চারা দুধ খায়? তখন রাত্রিবেলা বাচ্চাটা কাঁদতো না মায়ের দুধের জন্যে? তার মানে বুঝতে পারছো, টিনাকে বেচার একটা ফুল প্রুফ প্ল্যান করেছিল। না হলে টিনা যাবে ওরা কি করে জানতো? 17 তারিখে তো গেছে, 17 তারিখ পর্যন্ত তো মারধর খেয়ে বাড়িতেই ছিল। মারধর খাওয়াটাও মানে অনেকে, আমি সাপোর্ট করি না, কিন্তু অনেকে বলে যে এরকম ডিচিং ধরা পড়েছে, স্বামী 2-4 ঘা দিতেই পারে। দিতেই পারতো যদি তার হৃদয় ভাঙতো না। সে প্ল্যান করছিল, দেখ তোকে সোশ্যাল মিডিয়ায় তোকে নিয়ে কি হয়। এগুলো সব কল রেকর্ডে শুনেছি, শুধু মিথ্যে কথা বানিয়ে বললে তো হবে না, মানবো না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, স্বামী দেখলো লোভ, অতি লোভ, ইন্দিরার মতো টিনাকে নোংরা করবার জন্যে ওই ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, যে ছেলের জন্য তুমি এইটুকু পারবে না। অথচ সেই ছেলেকে যখন আজ সব হলো, তখন দিল একটা গাঁয়ের স্কুলে, যেখানে ভালো করে ডিসিপ্লিন শেখায় না, যেখানে কোনো রকম সিকিউরিটি নেই, ঠাকুমাকে গিয়ে উবু হয়ে বসে থাকতে হয়। বুঝতে পারছো? ঠাকুমাও দেখলো ছেলের হাত থেকে বাঁচার একটু টাইম, উদয়স্ত খাটায়, বাড়িতে থাকলেই নাকে দড়ি দিয়ে খাটাবে, বাবা আমি একটুখানি গল্প মেরে আসি, বুঝতে পারছো? তো কিরাম স্কুলের ছিঁড়ি তোমরা বুঝতেই পারছো। 5 বছর হয়ে যাচ্ছে, ছেলেটা চিৎকার করে বলছে কি ধুমধাম করে তোমার ইয়ে করি দেখো, জন্মদিন করি দেখো। মানে কি? ভালো ব্লগ আসছে, আমার সাবস্ক্রাইবাররা জুড়ে থাকো, ভালো ভালো কন্টেন্ট দেবো। কারণ সাবস্ক্রাইবারদের ওর ওপর থেকে ভরসা উঠে গেছে। ওর আগের ভিডিওর কমেন্ট বক্সে দেখো, যেখানে আবার বউ বেচে 50K কামিয়ে নিয়ে গেছে। বুঝতে পারছো? ওদের হচ্ছে কি জানো তো, এদের মান সম্মান বোধ নেই, টাকা হলেই হলো। তো টাকা কামাতে এসেছিল, কিন্তু কি রেটে জুতোর বাড়িটা খেয়েছে কমেন্ট বক্সে, বুঝতে পারছো? ওখানেই বুঝতে পারছো দর্শকরা আর ওকে চায় না, কিন্তু ওই বাচ্চাটার হাত কেউই ছাড়তে পারছে না। না আমরা হাত ছাড়তে পারছি, না দর্শকরা ছাড়তে পারছে, না সপক্ষ বিপক্ষ কেউই ছাড়তে পারছে। তো যাই হোক, বাচ্চাটার জন্মদিনের তার টেনশন আছে, কিন্তু 5 বছরের বাচ্চা ক্রস করে এগোচ্ছে না
সেটা টেনশন নেই। যদি মায়ের সিগনেচার ছাড়া ভালো স্কুলে ভর্তি না হয় তাহলে মায়ের সাথে একটা রফা করতে পারে তো। এইখানেই প্রবলেমটা হচ্ছে, এই যে টিনাকে নোংরা করা, টিনাকে মানে ফোকলাকে দিয়ে, তার মাথায় কিছু আছে বলে তো আমার মনে হয় না। এদিক থেকে একটুখানি টিপে দিল, উস্কানি দিল, সে ভরভর করে এসে বলতে এলো। আচ্ছা, কালকে ঢ্যাঁড়সের ভিডিও থেকে অনেক কিছু দেখলাম, সেটা নিয়ে বলছি। আগে যে কথাটা বলেছি মুদ্দাটা একটু বলে দিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে ক্যাতাকুরানি বুড়ি বলছে তার লেজিনেস, 7 মাসের বাচ্চা পেটে নিয়ে উঠোন ঝাড় দিত এবং বলতো মজা করে, তোমরা বাবু বিয়ে করার আগে শ্বশুরবাড়ির উঠোন মেপে নেবে, না হলে আমার মতো হবে কোমরে ব্যথা। টিনার এই যে দাঁড়াতে পারে না, কোমরে ব্যথা হয়, এটা কিন্তু এই জন্যেই। আচ্ছা, থাকাকালীন যে প্রবলেমগুলো মানুষের অ্যারাইজ করে না, অনেক সময় কিন্তু সারা জীবন চলে। টিনা এই যে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, দাঁড়ালে ওর কোমরে ব্যথা হয়, এটা কিন্তু ওর ওই পেটে বাচ্চা থাকাকালীন শ্বশুরবাড়িতে যে খাটিয়েছে তার জন্যই। আচ্ছা, ডাস্টবিন বুড়ি এখানে কি বলছে শোনো। বলছে বাচ্চাটাকে কোলে নিয়ে রান্না করা আমরা দেখেছি, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় বাপের বাড়ি যেতে দেয়নি, সেটা আমরাও দেখেছি। 1.5 বছর পরে ওদের বাড়িতে নাকি নিয়ম ছিল, এগুলো আমাদেরকে দর্শকরা বলে গেছেন, আমাদেরকে নয়, আমাকে দর্শকরা বলে গেছেন। হয়তো দর্শকদের কথা তো, তাই হয়তো বলছি, হয়তো ওদের বাড়ির একটা প্রথা আছে যে 1.5 বছরের আগে মানে পোয়াতি মানুষ, গর্ভবতী মানুষ বাপের বাড়ি যায় না। কিন্তু আমরা জানি পৃথিবীর শুদ্ধ জায়গায় গর্ভবতী হলে সে মায়ের কাছে থাকে। এই যে বলছে নিয়মে খাওয়া, নিয়মে শোয়াতে, এটা মায়ের কাছে দিলেই তো হতো। গর্ভবতী অবস্থায় মার কাছে যেতে দেয়নি, কারণ ওই একটাই বাড়ির কাজ করা, তোমরা বুঝতেই পারছো। যেটা ওই মহিলা সুদে আসলে পাচ্ছে। ঠিক হচ্ছে, কর্মা স্ট্রাইকস ব্যাক। কর্মা স্ট্রাইক তো এই লোকটাকেও করবে, কারণ প্রভুর বাণী কখনো মিথ্যে হবে না, বুঝতে পারছো, কর্মফল আছে। আচ্ছা, আর একটা জিনিস শোনো, গর্ভবতী অবস্থায় যেতে দেয়নি, সদ্য বাচ্চা হবার পর মেয়েরা উঠতে পারে না, সেই সময় মায়ের স্নেহ, মায়ের যত্ন লাগে, সেই সময়ও কিন্তু টিনাকে যেতে দেয়নি। ঠিক আছে, এই মা কথাটা বললেই যেন মনে হয় 7 খুন মাপ টিনার মা। এই জন্যই মনে হয় টিনার মা যদি টাকা নিয়েও থাকে 7 খুন মাপ। হ্যাঁ, একটু বুঝে সুঝে নিজের ছেলেকেও একটু মানে পুশ করুক, আর মেয়েটারও একটু ভবিষ্যতের কথা ভাবুক, তাহলেই হবে। মা তো মাই হয়। কিন্তু আজকে ফোকলা সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারে না। কি কোন অধিকারে সে প্রশ্ন তোলে? এই জন্যই কিন্তু আমার বিরক্ত লাগে ওই লোকটাকে। যাই হোক, ফিরে আসছি টপিকে। এইখানে তারা যে কাজ করাবার জন্যে গর্ভবতী স্ত্রীকে যেতে দেয়নি, মানে পুত্রবধূকে যেতে দেয়নি, এবং বাচ্চা হবার পর 21 দিন মানুষের ব্লিডিং হয় কন্টিনিউ, এবং আরো একটু যত্ন লাগে, সেই সময়ও মায়ের যত্ন লাগে। যে মা নিজের 3 মাসের শিশু সন্তানকে তাড়িয়ে দিয়েছিল, সেই মা টিনাকে বাড়িতে রেখে যত্ন করেছে, এটা তো ভাবাটা মানে পাগলের মতো কাজ হবে না, পাগলামি করার মতো কাজ হবে। তো ডাস্টবিন বুড়ির এইটুকু ক্লিপ পেয়েছি, এইটুকুই দেখেছি, বাকিটা আর বলছি না। ও পুরোনো কাসন্দি ঘেঁটে কন্টেন্ট করেছে। ঠিক আছে, এইবার ফিরে আসি কারেন্ট টপিকে। ঠিক আছে, আবার যখন চোখে পড়বে এরা মুতপটাং কথা, কারণ টিনা যে করে এই কথাটা বললে কেউ মানবে না, বুঝতে পারছো। ওই মানে মিঠুনদার কথা জলন নিজে বলেছিল যে মিঠুনদা বলছে যে আমি তোর মাকে নিয়ে গেছি, তাই তোর বাচ্চাটা হয়েছে, তোর মাকে আমার বাড়ি থেকে নিয়ে যা, না হলে তোর মা আমার সংসার ভেঙে দেবে বলে জলন ভার্চুয়ালি কন্ট্রোভার্সি করতে এসেছিল। ওই যেভাবে দেশের অপমান করে দিল না, মূর্খ মানুষ তো। ও কন্ট্রোভার্সি করতে গিয়ে বলছে ভাবো কোনো মা তার মেয়ের সংসার ভাঙতে পারে, বলতে গিয়ে কিন্তু আসল কথাটা বলে দিয়েছে। একটা জামাই তার শাশুড়িকে বলছে নিয়ে যা, আমার সংসার ভেঙে দেবে, বুঝতে পারছো। সংসার ভাঙানি একটা নাম জলনের মায়ের আছে, এবং প্রথম সন্তান ত্যাগ করে নিয়ে এই নামটাও ওর মায়ের গায়ে লেগে আছে। আজকে টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট যদি মানুষে ভুলতে না পারে, তাহলে প্রথম সন্তান ত্যাগ করার মতো গর্হিত অপরাধ ওই কবিতা কাকু আর কবিতা কাকুর বউয়ের গা থেকে তো যাবে না। আচ্ছা, এইখানে হচ্ছে কি, আগের দিন তোমাদের ভিডিওতে খুব ভালো করে বুঝিয়েছি, অ্যালিমানি এবং বাচ্চা পাওয়া, এই দুটো জিনিসে ফুল স্টপ দিতে চাইছে। এইবার বক কোনো কাজ করছে না, সাকসেসফুল হয়নি, কোনো সাকসেস দেখাতে পারেনি বক। এবং বকের মানে একদম ব্র্যান্ডেড চটিচাটা এসে কমেন্ট করে যাচ্ছে বিভিন্ন জায়গায়। ওই চটিচাটা ভুটির কমেন্ট থেকে, ওই বুটভুটির কমেন্ট থেকে স্পষ্ট বুঝতে পারছি যে টিনা সন্দেহ করতে শুরু করেছে। কারণ মানুষ কতদিন সহ্য করবে? এগুলো তো রেজাল্ট ওরিয়েন্টেড কাজ। একটা মেয়ে কামিয়ে খালি দিয়ে যাবে, তুমি কোনো রেজাল্ট দেখাবে না, সব থেকে বড় কথা। এই জন্যই আমার উপর কমিউনিটি পোস্ট চিপকে দিয়েছিল না টিনাকে দিয়ে। ব্যাপারটা হচ্ছে কি, তুমি ব্লগারের নাম খারাপ করছো, লোকে ব্লগারের মুখটা দেখবে, টিকটিকে সুন্দর মুখটা টিনাকে বলবে যে ছেলেকে নিয়ে এলে না কেন, ছেলের জন্য কি করছো? সে তো টাকা দিচ্ছে, সে তো চেষ্টা করছে, তাকে যেখানে যেতে বলেছে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এবার বকের এক্সপার্টাইজ নেই, সে পারছে না। সুতরাং ছেলের ব্যাপারে ম্যাডামও নিশ্চিন্ত হয়ে বসে আছে, আর জলনও নিশ্চিন্ত হয়ে বসে ওই তো বলে দিল যে 9 অক্টোবর ধুমধাম করে করবো, ধুমধাম করে তোমার বাচ্চার জন্মদিন করবো। কারণ ও ড্যাম শিওর যে এখন মার্চ মাস, আজকে কত তারিখ? 19 মার্চ বোধ হয়। আজকে 19 মার্চ, এখন থেকে বলে দিল অক্টোবরের মধ্যে পরিস্থিতি কিছু চেঞ্জ হবে না, কারণ ওরা সবাই বুঝে গেছে বকের কোনো যোগ্যতা নেই, ও একটা নির্বিষ মানুষ। হ্যাঁ, ওই ফোকলাকে মারধর করেছে শুনলাম, তার মানে ওই মারপিটটা পারে হয়তো, কে জানে, হয়তো। কিন্তু পরন্তু অনেক কন্ট্রোভার্সি তো হবেই। তো যাই হোক, ফিরে আসি ফোকলার কথায়। আচ্ছা, এই ডাস্টবিন বুড়ি বলছে টিনা ড্যাশ ভাতারি। কার কথা থেকে শুনেছো ভাই? ফোকলার কথায় না? ফোকলা এখন ধর্মপুষ্ট যুধিষ্ঠির না? এই ফোকলাই কিন্তু বলেছে ওই চ্যাটটা এআই দিয়ে করা। হ্যাঁ, এই ফোকলাই বলেছে। আর কিভাবে বলছে যে সবাই সত্যি, ওই যে ঢাড়সের ভিডিওটা দেখে এলাম, ট্রেনে বাসে এইরকম আছে কেন, তাহলে প্ল্যাকার্ডগুলো রয়েছে। ইস, মানে পুরো একটা মানে এমন লাগছে, লুচ্চালোফাঙ্গা মতো লাগছে। যাকে ওই মানুষটা ওয়াইটির পার্সোনালিটি নয়, তাই জন্য কোনো ওকে নিয়ে কাটাছাড়া করতে ইচ্ছে করে না, নাই বা বলবো
চ্যানেল খুলে তো ধমকি দিতে এসেছিল, ও তো টিনারকেই ধমকি দেয়া যে এইখানে পুরো এইরকম ব্যাংক স্টেটমেন্ট তুলে এইরকম করে দেখাবো। এর মানে কি হাওয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে কথাটা যে আমার সঙ্গে টিনার সম্পর্ক আছে, না হলে আমি ব্যাংক স্টেটমেন্ট পেলাম কি করে, বুঝতে পারছো? তারপরে টিনার এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে কাজ করেছে, মানে 1.5 বছর ধরে চাকরি ছেড়ে টিনার কাছে কাজ করতো, টিনার মানে কর্মী হিসেবে কাজ করতো। তাহলে এ কোনোদিনই টিনাকে পালেনি, টিনাই একে পেলেছে। যেমন ও নিজের স্বামী পেলে এসছে, শাশুড়ি পেলে এসছে, শ্বশুর পেলে এসছে, সন্তানের সমস্ত খরচা টিনাই দিত। তাও 2 পিস মাছ খাওয়ালে জ্বলন কিন্তু বলতো হ্যাঁ খালি মাম খাওয়াচ্ছে, ভাত খাওয়ায় না। ঠিক এইভাবে ভদ্রভাবে কথা অব্দি বলতে পারতো না। এবার ওর ব্যাপারটা হচ্ছে ও তো মানে ডিভোর্সটা টেলে যাবে, কারণ ওর তো পাখি পোষার স্বভাব। ওর মা খেটে খেটে আধমারা হয়ে গেলে ওর কিছু আসে না, মাকে লাজমলে দেবে কিভাবে, একবার করে থাম্বনেল দিয়ে দেবে আমার মা দশভুজা, আমার মা ভূতের মতো খাটে, বুঝতে পারছো? কারণ গয়নার ব্যাপারটা আমার পুরো ভুয়ো মনে হচ্ছে, পুরোটাই ভুয়ো মনে হচ্ছে। কারণ ওই ফোকলার নামেও চালানো হচ্ছে যে ফোকলা বলেছে যে শাশুড়ির গয়নাগুলো কোথায় আছে। আমি জানি এটা ফালতু কথা, আমার মনে হচ্ছে এটা ফালতু কথা হয়তো, কিন্তু পরন্তু কারণ ফোকলার কল রেকর্ড আমরা কিন্তু শুনিনি, কারণ ফোকলার কল রেকর্ডও শোনাতে পারি না। কারণগুলো আমি একটা কি দুটো ভিডিও আগে তোমাদের পুরো যুক্তি দিয়ে বুঝিয়ে বলেছি, একই কথা রিপিট করছি না এখানে। ফোকলার কোনো প্রমাণ দিতে পারেনি এবং পারেও না। আচ্ছা, ঢ্যাঁড়স কিন্তু আজকে বলে দিল যে টিনার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই, কারণ ঢ্যাঁড়স বলেই দিয়েছে এই টিনা তোর সম্বন্ধে কোনো কিছু জানতে পারলে খবর আছে। কারণ কি ঢ্যাঁড়সের হচ্ছে ভেতরের কথা বলে দেয়া চ্যানেল, রোস্টিং চ্যানেল, বুঝতে পারছো? ওই জাস্ট চ্যানেলটা টিনাকে নোংরা করে টিনাকে বিকিনি পরিয়ে থাম্বনেলে লাগিয়ে করেছিল। তো দেখো কর্মা স্ট্রাইকস ব্যাক, ভগবান কর্মফল দিলেন। একটি মেয়েকে, সে ভারতীয় হোক বাংলাদেশি হোক আজকে আমেরিকান হোক নিউজিল্যান্ডের হোক, একটি মেয়েকে ওইভাবে বিকিনি পরিয়ে থাম্বনেলে দিবি। তার ঠাম্মির সম্বন্ধে বলছিস যে টিনা যখন ফোকলার সাথে থাকে না ঠাম্মি গিয়ে থাকে, এর নাম রোস্টিং, এর নাম কন্ট্রোভার্সি ভিডিও। দিয়েছেন ভগবান কর্মফল, এবং কর্মফল দেওয়ার জন্য কেউ না কেউ নিমিত্ত হবে, তো কারোর থ্রু দিয়ে ভগবান করেন। ওই হিন্দি সিনেমার মতো শঙ্খ চক্র গদা পদ্মধারী করে এলেন, পেছনে দুটো নিয়ন লাইট জ্বেলে দেওয়া হলো, এরম তো হয় না, ওগুলো সিনেমা থিয়েটারে হয়। কিন্তু ঘটনাগুলো ঘটে চোখের সামনে দেখছি। এক জ্বলনের মা, 2 হচ্ছে ওই বিদেশি ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়স এখানে সত্যি কথা বলছে, টিনার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। এটা ফোকলাকে দিয়ে কেন বলানো হলো? কারণ দুটো পারপাস, এক ঢেলে 2 পাখি। ফোকলার সঙ্গে টিনার এখনো সম্পর্ক ছিল এই 1 মাস আগে অবধি, এটা প্রুভ করার জন্য। দ্বিতীয় কথা, ফোকলা হচ্ছে দিল জালে, তাকে ধোকা দিয়েছে, মানে টিনা প্রথমে বরকে ধোকা দিয়েছে, তারপর ফোকলাকে ধোকা দিয়েছে। হ্যাঁ গো ভাই, টিনা যদি এতই চরিত্রহীনা হবে তাহলে ফোকলার সঙ্গে 1.5 বছর নিল কেন? তার আগে 6 মাস বা 2 মাসে ডিচ করে চলে গেল না কেন? ফোকলার প্রথম বউ কিন্তু 6 মাসে কেটে পড়েছিল। আচ্ছা, ফোকলার বউ নাকি জ্বলনের সঙ্গে কথা বলেছে, ওটা ফালতু কথা। আমাদের ঢ্যাঁড়স, এখনো আমাদেরই ভালো লাগছে কথাবার্তা, আমাদের ঢ্যাঁড়স প্রমাণ করে দিয়েছে যে ওই কণ্ঠস্বরটা ফোকলার স্ত্রী ছিল না। এইবার বুদ্ধি দিয়ে ভেবে দেখো তো, হাজবেন্ড কারোর সঙ্গে পরস্ত্রীর সঙ্গে চ্যাট করেছে, ছেড়ে দাও, এসব লিগাল এথিক্যাল কথা বাদই দাও। যে তার ফোকলারই তো বউ, তার এথিক্স হয়তো অতটা স্ট্রং নয়, কারণ সেও তো অন্য কারোর সঙ্গে অ্যাটাচড হয়ে হয়তো চলে গেছে হয়তো, কিন্তু পরন্তু আমি এই নিয়ে কথা বলছি না, সে আউট অফ ওয়াইটি। সুতরাং কি দরকার পরের মানে পরনিন্দা করে, কি দরকার কন্ট্রোভার্সি করার, পরনিন্দা পরচর্চা করাটা এক তো নয়। তো এ যে বলছে অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স, ওই ইয়েতে মানে তোমার ওই জাহাজে ফোকলার যে সহকর্মী ছিল তার স্ত্রী, এবং সেখানেও বলছে অ্যাপেন্ডিক্সের জন্য সে 1 মাস ছিল না এবং কলেজে পড়াশোনা করতো। তার মানে সে যে মানে বন্ধু স্ত্রী এক্স ওয়াইফ, সে যে ফোন করেছে, তো সে তো জানকারিগুলো তথ্যগুলো নিয়ে নিয়েছে। মানে ফোকলার আগে স্ত্রী যে, সে 6 মাসও ফোকলার সঙ্গে টেকেনি, তার মধ্যে মাত্র 2 মাস ওখানে ছিল, বাকিটা ওর পড়াশোনার জন্য অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য বাইরে ছিল। দ্বিতীয় কথা, যে কদিন ওখানে ছিল মদ খাওয়া, অশান্তি, মারপিট, এটা তোমরা ঢ্যাঁড়সের ভিডিওতে শুনতেই পারবে। এবং মদের যে কি মানে মহিমা, সে তো তোমরা দেখতেই পেলে। ফোকলা গিয়ে অপোনেন্টের অ্যাডভাইজারের সঙ্গে কথা বললো। যদি ধরো ফোকলার সঙ্গে টিনার নয় বাবা, টিনার নয়, আমি মানে উদাহরণ দিতে গিয়েও বলবো না, কোনো মেয়েরই বা সর্বনাশ করি কেন। ধরো XYZ, কোনো জেডের সঙ্গে বিয়ে হলো, মানে কোনো একটা উদাহরণস্বরূপ বলছি, স্বামী স্ত্রীতে আনবান হয়, স্বামী স্ত্রীতে মারপিট ভদ্রলোকের বাড়িতে হয় না, তো ফোকলার কি নেচার তো আমি জানি না, স্বামী স্ত্রীতে আনবান তো হয়, ঠোকাঠুকি লাগে, তাহলে ফোকলা মদ খেয়ে অপোনেন্ট পক্ষকে ফোন করে সব বলে দেবে? স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে বলে অপোনেন্ট পক্ষকে ফোন করে এই করেছে আমার স্ত্রী, এই করেছে আমার স্ত্রী, অমুক পুরুষের দিকে তাকিয়ে এরকম করেছে, তমুক পুরুষের দিকে তাকিয়ে স্মাইল দিয়েছে করে বলে দেবে? তার বাড়ির সামনে আমি সারাদিন দাঁড়িয়ে আছি, তাকে আমি দেখেছি অন্য পুরুষের সঙ্গে বাইক করে ঘুরতে, কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই, শুধু শুধু বলে দেবে সে, হ্যাঁ কোনো প্রমাণ নেই, এবং এসে বলে দেবে আমি এক্সিকিউটিভ হিসেবে ছিলাম। হয়তো টিনার সঙ্গে ওই যে কটা দিন সম্পর্ক ছিল সেই সময় 2-4টে কাজ ওই নিজেই বলেছে নিজের গুরুত্ব রাখার জন্য। এই সমস্ত চাকরি ছাড়া বেকারেরা কি করে জানো, নিজের গুরুত্ব রাখার জন্য সে মালিককে কি করবে, টিনা তোর মালিক ছিল, ওকে পয়সা দিত, কাজ করাতো, মালিককে কি করবে, খোঁড়া করে রাখবে, আরে মালিক তুমি এই কাজটা পারবে না, আমি তোমার থেকে ভালো, আমি করে দিচ্ছি, পয়সা দিয়ে তো আমায় রেখেছো, আমায় করে দিচ্ছি, এইরকমই হয়তো টিনার সাথে করেছে, বুঝতে পারছো? এইবার তোমরা ভাবো লাইফ পার্টনার হিসেবে ফোকলা কতটা গুরুত্বপূর্ণ, মানে কতটা যোগ্য, যে তার সঙ্গে তার স্ত্রী বলছে 6 মাসের মধ্যে 2 মাস ছিল, বাকি 3 মাস এদিক ওদিক হয়ে চলে গেছে, যতদিন ছিল মদ খেয়ে অশান্তি। মদ খায় টিনা, ফোকলা নিজেই বলছে আমি একটু ড্রিঙ্ক করি, এবং ওই ড্রিঙ্কের পয়সা ও চাকরি করে না, সুতরাং টিনা দিত। এবার ড্রিঙ্ক করে সে একটুখানি ঝগড়াঝাটি হয়েছে কি হয়েছে, সে বিভীষণের মতো অপোনেন্ট পক্ষকে সব বলে দেবে, তাই হয়। আর টিনার সঙ্গে বহুদিনও সম্পর্ক ছিল না। হ্যাঁ, এই যে এক্সিকিউটিভ ম্যানেজার বলছে, বা এই যে তোমার
ব্যাংক স্টেটমেন্ট বলছে, এগুলোও প্রুফ করার কারণ আছে। মিউচুয়াল ব্রেকআপ হয়েছিল, সে যদি টিনাকে এইভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতো যে আমি 1 বছর 1.5 বছর চাকরি নেই আমার, আমি কি করবো, দে তোর কাজগুলো করে দিচ্ছি, বন্ধুর মতো টিনা বলতেই পারতো, দয়ালু মেয়ে আমাদের, ও তো নিজের মানে চ্যানেলের কথা, নিজের ভিডিওগুলো সরানোর কথা ও তোর হাজব্যান্ডকেই বলেনি। দেবচন্দ্রিমা রেগে গিয়ে বলেছে আইনি ব্যবস্থা নেবো, আমার ভিডিওগুলো, আমার ক্রিয়েটিভিটিগুলো কাপল ব্লগ থেকে সরাও, নাহলে দেখে নেবো। টিনা বলেছে? টিনা বলেনি, কারণ তার সন্তান ওখানে আছে। আচ্ছা, ও তারা এই কথা করুনি বুড়ি এটাও বলছে আমার সন্তানটা ওখানে আছে, তারা যতই খারাপ হোক, বাকিটা শুনিনি, ওইটুকুই ক্লিপিং দিয়েছিল, ওইটুকুই শুনেছি, তারা যতই খারাপ হোক সন্তানটা ওখানে আছে বলেই তাদের এত অপবাদ টিনা মুখ বুঝে সহ্য করেছে। ওই বাড়িতে কি কিচ্ছু হয়নি? 5 বছরে কোনো রকম মানে টাইন নানা কিচ্ছু কি হয়নি? টিনা একটা কথা বলেছে, ওই পরিবারের একটি কথা এসে বলেনি, ওই জন্যই বলেনি কারণ ও 5 বছর ওখানে শাখা সিঁদুর পড়েছিল এবং বাচ্চাটা ওখানে আছে, এবং এই জন্যে ও চ্যানেলগুলো নিতে আসেনি। তার প্রমাণ হচ্ছে টিনা শর্টসের সেই ভিডিওটা, যেখানে ও বলেছিল এমন কাণ্ড করবো আমার পায়ে এসে ফেলবো। কারণ জ্বলন যখন টিনা ঢ্যাঁড়সকে স্ট্রাইক দিয়েছিল তখন বলেছিল বউকে থামনেলে বিকিনি পরিয়ে দিয়েছে, তার পায়ে প্রণাম করে লোকটা বলেছিল কারো পেটে লাথি মারলে এরা কিরকম মানুষ, এদের বুকে লাগে না, অথচ নিজের সন্তানের মাকে পেটে লাথি মারতে, সন্তানের মায়ের পেটে লাথি মারতে একবার ভাবেনি, বেচারা করতে গেছিল, ঠিক ঝোপ বুঝে কোপ মেরে টিনার চ্যানেলটি উড়িয়ে দিতে গেছিল। কিন্তু ওই ধর্মের কল বাতাসে নড়ে কিছু করতে পারেনি। তো 7 দিন চ্যানেল বন্ধ ছিল বলে টিনা শর্টসে যে ভিডিওটা দিয়েছিল তাতে টিনা বলেছিল আমার সন্তান ওখানে আছে বলেই আমি ওদের সঙ্গে কিছু করি না, আমি ভাবি যে 2 পয়সা বেশি কামালে আমার ছেলেই পাবে। বুঝতে পারছো? এই সুবাদেই সে হয়তো ডিভোর্সের শর্ততেও রেখেছে যে আমার ছেলেকে অর্ধেক সম্পত্তি দিতে হবে, বলতেই পারি। কারণ জ্বলনের যেরকম বাবা যে রূপ দেখছি, বাপরে ও কি আর একা থাকতে পারি? বুঝতে পারছো? এই মানুষ কত মিথ্যে বলেছে, আমি আমার সন্তানকে বুকে নিয়ে কাটিয়ে দেবো, ও 10টা বিয়ে করুক। এখন কে 10টা কি করছে তোমরা দেখতেই পাচ্ছ, এই কমেন্ট বক্সে সবাই দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, ব্যাপারটা এইখানে ফোকলা উস্কে গিয়ে বলেছে ওইসব কথা, অন্য কিছু কি কারণ আছে ভগবান জানে। আমরা ওয়াইটিতে উস্কনিটাই টের পাচ্ছি, কারণ লাইভে চিৎকার করে বলা হয়েছে যে একটা কন্টেন্ট ক্রিয়েটারের ওই কেস, 3খানা কেস, একটা সুপ্রিম কোর্টে আর 2টো কোন ছিল কে জানে, মনে নেই, ওই কেসের জন্য সে হাত মিলিয়েছে, সেই কন্টেন্ট ক্রিয়েটারের থ্রু দিয়ে ফোকলাকে রীতিমতো উস্কানো হচ্ছে, 3টে সংসার চালায় টিনা বলেছে। তো যাই হোক, ফোকলা উস্কে গিয়ে ভেতরের কথা বলার নাম করে টিনার নামে অকথ্য ফালতু বাজে কথা কিছু বলে দিয়েছে। আচ্ছা, এখানে বলো টিনার সঙ্গে অর্কর সম্পর্ক আছে, কোথাও প্রমাণ আছে? কোথাও প্রমাণ নেই। আর ঢ্যাঁড়সও বললো একতরফা প্রেম কিনা, একটা বডি বিল্ডার একটা দেখে টিনা হয়তো প্রোফাইলে গিয়ে একটা লাইক দিয়েছে বা কোনো স্মাইলে দিয়েছে, সেটা হয়তো ফোকলা কোনো সময় দেখে রেখেছে। এখানেও ফোকলার দোষ। ব্রেকআপের পর ও টিনার প্রোফাইল কি করে দেখে, মানে ও ভেতর থেকে কিছু মার্চ টাচ করিয়ে রেখেছে, ওই যে ইনস্টাগ্রাম বলো, তারপরে তোমার মেসেঞ্জার বলো, হোয়াটসঅ্যাপ বলো, কিছু না কিছু চক্র করে রেখেছে, টিনা টেরও পায়নি। বুঝতে পারছো? টিনা টেরও পায়নি, যার জন্যই ব্যাংক স্টেটমেন্টটাও বলতে পারছে। কারণ ও বাঙালি আনার কথা যদি সত্যি হয়, 2 লাখ টাকা ট্রান্সফার করলো কি করে? তার মানে ব্যাংকের সঙ্গে ওই ব্যাপারটা কিছু করে রেখেছে। বুঝতে পারছো? তো যাই হোক, টিনাকে বদনাম করার একটা ভয়ঙ্কর প্রচেষ্টা অনেক দিন থেকে চলছিল, ওইটারই উল্লাস হয়েছিল লাইভে, বাল্লে বাল্লে সাওয়া সাওয়া জয় জয় জয়কারা যেটা লেগেছিল, ওই ফোকলাকে উস্কে এই ধরনের কথাবার্তা বলানোর যে সাকসেস, তাও ফোকলা কতটুকু বলেছে আমরা জানি না, কারণ কল রেকর্ডটা ওই জন্যই তো ছাড়ছে না। কারণ কল রেকর্ড কোর্টে যাবে না, কোর্টে কোনো লাভ নেই কল রেকর্ড দিয়ে, কল রেকর্ড কোর্টে যায় না, সত্যিটা বাইরে বেরিয়ে আসবে, তাই ছাড়ছে না। কত বড় হলো আমি জানি না ভিডিওটা। তো যাই হোক, এইভাবে অ্যালিমনি বাঁচবে কি বাঁচবে আমি জানি না, কিন্তু এটা একটা ষড়যন্ত্র, কারণ ফোকলা ডাহা মিথ্যে কথা বলেছে। আচ্ছা, এই ভিডিও বড় করছি না, সি ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে তোমাদের কমেন্ট দিও কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।